কিছু বন্ধুদের সাথে আমি এক ভিলাতে ছুটি কাটাতে যাই, কিন্তু এর পেছনের পুকুরটা ছিল এক অভিশপ্ত পুকুর, যার সত্যিটা আমাদের জানা ছিল না। সেই সন্ধেবেলায় কর্ণ ওই পুকুরে স্নান করতে যায়, আর তখনই ওই পুকুরের ঘুমন্ত শয়তান জেগে ওঠে আর শুরু হয় মৃত্যুর তাণ্ডব লীলা। আমার দুই বন্ধু জাহ্নবী আর কর্ণ শয়তানে পরিণত হয়ে যায়, আর আমি প্রিয়াঙ্কা আর মোহিতকে নিয়ে ভিলার একটা ঘরে লুকোনোর চেষ্টা করি। ভয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ঘরের বাইরেই দাঁড়িয়েছিল সেখানকার কেয়ারটেকার রমেশ, যে এই বাড়ির ভুতুড়ে সব রহস্য আগে থেকেই জানতো। তুমি দেখলে তো, ওই শয়তানগুলো বাড়ির ভিতরেও ঢুকে পড়েছে। এবার সত্যি সত্যি আমরা আর বাঁচতে পারবো না। এই কথা বলে প্রিয়াঙ্কা কাঁদতে শুরু করে। মোহিত ওকে জড়িয়ে ধরে বলে, প্রিয়াঙ্কা প্লিজ, মনে একটু সাহস রাখো। এটাও হতে পারে ওর সকাল হলে এখান থেকে চলে যাবে। কেউ যেন খুব জোরে দরজা ধাক্কাতে শুরু করে, আর আমরা সবাই আরো ঘাবড়ে যাই। ওরা ভিতরে না চলে আসে, কিছু করো। তার দরজা ধাক্কানো দেখে মনে হচ্ছিল সেই দরজা হয়তো এক্ষুনি ভেঙেই যাবে। তাই আমি দৌড়ে সেই দরজাটার কাছে যাই, আর সেইটার সামনে একটা টেবিল রেখে দিই, আর সেই টেবিলের ওপরে রেখে দিই একটা চেয়ার, যাতে কেউ দরজা খুলতে না পারে। চেয়ারটা রেখে যেই না আমি প্রিয়াঙ্কা আর মোহিতের দিকে তাকাই, দেখি ওদের পেছনেই দাঁড়িয়ে আছে এক শয়তান। আরে তোমরা ওখান থেকে সরো, ও তোমাদের পেছনেই রয়েছে। আমার কথা শুনে ওরা ওখান থেকে সরার আগেই এক শয়তান মোহিতের গলা টিপে ধরে আর ওকে মেরে ফেলতে চায়। প্রিয়াঙ্কা চিৎকার করে আমার দিকে ছুটে আসে। আমি টেবিলের ওপর রাখা একটা ফুলদানি তুলে নিয়ে ওই শয়তানটার দিকে ছুঁড়ে মারি, কিন্তু এই আঘাতে ওর ওপর তেমন কোনো প্রভাবই পড়ে না। সে এক ধাক্কায় আমাকে মাটিতে ফেলে দেয়, আর মোহিতকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যায়। আমি উঠে কিছু করার আগেই ওই শয়তান মোহিতকে টেনে নিয়ে একটা দরজার ভিতরে চলে যায়, আর সেই দরজা বন্ধ হয়ে যায়। আমি আর প্রিয়াঙ্কা ছুটে সেই দরজার কাছে যাই। খোলো এটা। মোহিত, তুই ঠিক আছিস তো ভাই? আমরা দুজনে ওই দরজা খোলার বৃথা চেষ্টা চালিয়ে যাই, আর তখন মোহিতকে নিয়ে আমার মাথায় বাজে চিন্তা আসতে থাকে। ওই ঘরে নিয়ে গিয়ে ওই শয়তানটা মোহিতের মাথা দেওয়ালে মেরে থেতলে দিতে শুরু করে, আর মোহিত যখনই মাটিতে পড়ে সে পায়ে সাংঘাতিক চোট পায়। মোহিত ব্যথায় কাতরাতে থাকে, আর তখনই ওই শয়তান ওর উপর ঝাঁপিয়ে পড়ে আর মোহিতের মুখের মধ্যে হাত ঢুকিয়ে ওর জিভ টানতে শুরু করে। আর এক ঝটকায় সে মোহিতের জিভ টেনে ছিঁড়ে ফেলে। মোহিতের মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। সে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। তারপর ওই শয়তান এক হাত দিয়ে মোহিতের বুক চিড়ে ফেলে, আর হঠাৎই সবকিছু শান্ত হয়ে যায়। আমি তখনই বুঝে যাই আমাদের বন্ধু মোহিত আর আমাদের মধ্যে নেই। আর এই কথা প্রিয়াঙ্কাও বোঝার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করে। আমি ওকে চুপ করানোর জন্য সান্ত্বনা দিই। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এটা কান্নার সময় নয়। দেখো, এইটা একটা বিশাল বড় ঘর, আর এই ঘরে আরো 3টে দরজা আছে। চলো এক্ষুনি ওগুলোকে বন্ধ করে দিই, আর সকাল হওয়া অবধি অপেক্ষা করি। হয়তো সকাল হলে শয়তানগুলো পুকুরে ফেরত চলে যাবে। এই কথা শুনে একটু সাহস পেয়ে সে উঠে দাঁড়ায়। তারপর আমরা সেই ঘরের সমস্ত দরজা আটকে দিই, আর এক জায়গায় চুপ করে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পরে কেউ যেন একটা দরজায় জোরে ধাক্কা দিতে শুরু করে, যেটা শুনে আমরা চমকে যাই আর ওই দিকেই তাকিয়ে থাকি। ওই দরজার মধ্যে দিয়ে যেন একটা কুড়ালকে আমরা ভেতরে আসতে দেখি। মনে হচ্ছিল কেউ যেন কুড়াল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে। আমরা দৌড়ে সেই দরজার দিকে চলে যাই। আমরা পৌঁছানোর আগেই দরজা ভেঙে যায়, আর দেখি
রমেশ কুড়াল হাতে নিয়ে আমাদের সামনে, আর ওর সাথে দুটো শয়তান যেন আমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। সেই দেখে আমরা ওখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু বাইরে যাওয়ার সমস্ত দরজা আগে থেকেই বন্ধ। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না ওই শয়তানগুলো রমেশকে কেন আক্রমণ করছে না। ওই সময় আমি প্রিয়াঙ্কার হাত শক্ত করে ধরি আর দৌড়ে বাঁচার চেষ্টা করি। তখনই একটা শয়তান আমার দিকে উঠে আসতেই আমি এক হাত দিয়ে ওর গলা টিপে ধরি, তো সে আমাকে এমন ভাবে আঘাত করে যে আমার হাত থেকে প্রিয়াঙ্কার হাত ফসকে যায় আর আমি ওখান থেকে দূরে ছিটকে পড়ি। আর তারপর ওই শয়তান প্রিয়াঙ্কার হাত ধরে নেয়, আর আরেক শয়তান আমার পা জড়িয়ে ধরে, আর এক ভয়ানক লম্বা জিভ বার করে আমার পা চাটতে শুরু করে। প্রিয়াঙ্কা ভীষণ ভয় পেয়ে গেছিল, ভয়ে থরথর করে কাঁপছিল। যখনই ওই শয়তান প্রিয়াঙ্কার হাত কামড়ানোর জন্য মুখ খোলে, প্রিয়াঙ্কা অন্য হাত দিয়ে ওই শয়তানকে ধাক্কা মারে। সেই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই যে প্রিয়াঙ্কার হাত ওই শয়তানের শরীরে লাগতেই ওর শরীরে আগুন ধরে যায়, আরো জমিতে পড়ে কাতরাতে থাকে। আমিও সুযোগ বুঝে আমাকে জাপটে ধরে থাকা ওই শয়তানকে সজোরে এক লাথি মারি আর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ি। তারপর প্রিয়াঙ্কার কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করি, তুমি মারতেই ও মরে গেল কি করে? আমি সেটা জানি না। প্রিয়াঙ্কার কথা শুনে যেই আমি ওর হাতের দিকে তাকাই, আমি দেখতে পাই ওর আঙুলে একটা রূপোর আংটি। আর তারপর আমি রমেশের দিকে তাকাই, সে তখনও আমাদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছিল। আমি ভালো করে লক্ষ্য করে দেখি যে রমেশের গলাতেও রূপোর অনেক চেন আর লকেট রয়েছে। তারপর আমার বুঝতে একটুও সময় লাগে না ওই শয়তান কেন রমেশকে আক্রমণ করছিল না, আর কেনই বা প্রিয়াঙ্কার মারে ও ভস্ম হয়ে যায়। ওকে শুধুমাত্রই রূপো দিয়ে ধ্বংস করা যাবে। ওই শয়তান যখন ভয়ানক আওয়াজ করে আমার ওপর ঝাঁপিয়ে পড়তে আসে, তখনই আমি শক্ত করে প্রিয়াঙ্কার হাত ধরে সোজা রমেশের দিকে দৌড়ে যাই। রমেশ কুড়ুল দিয়ে আমাকে মারতে আসে, কিন্তু আমি ওকে আটকে দিই আর কুড়ুলটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়ে একটুও দেরি না করে আমি এক কোপে ওর গলা ধর থেকে আলাদা করে দিই। আর তখনই ওই শয়তান প্রিয়াঙ্কার পা আঁকড়ে ধরে আর প্রিয়াঙ্কা ভয়ে চিৎকার করতে থাকে। আমি দেরি না করে রমেশের গলা থেকে সমস্ত চেন আর লকেট খুলে নিই আর সেগুলোকে নিয়ে কুড়ুলের হাতলের ওপর দিকে ভালো করে পেঁচিয়ে নিই, আর একটুও সময় নষ্ট না করে ওই শয়তানের কোমরে বসাই এক কোপ। কুড়ুলের কোপের সাথে সাথেই তাতে জড়িয়ে থাকার রূপোর চেন ওই শয়তানের শরীরের ভেতর ঢুকে যায় আর ওই শয়তান ছটফট করতে থাকে। আমি তখনই প্রিয়াঙ্কার হাত ধরে নিই আর কুড়ুলটা নিয়ে ওই ঘর থেকে ছুটে বেরিয়ে যাই। আমরা করিডোর দিয়ে দৌড়ে যেই না বাইরে আসি, দেখি চারিদিকে ওই শয়তান আমাদের শিকার করার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমিও এখন আর থামার পাত্র নই। আর প্রিয়াঙ্কা ওই অবস্থায় আমার হাত আঁকড়ে ধরে আমার সাথে ছুটতে থাকে। কোনো শয়তান আমাদের দিকে এগিয়ে এলে আমি কুড়ুল দিয়ে তার উপর আক্রমণ করি, আর ওই শয়তান ওখানেই পড়ে গিয়ে ছটফট করতে থাকে। আমরা গাড়ির অনেকটা কাছাকাছি চলে আসি আর তখনই হোঁচট খাই এক পাথরে। আমি আর প্রিয়াঙ্কা দুজনেই ছিটকে পড়ি। আমার এক হাত থেকে কুড়ুল আর অন্য হাত থেকে প্রিয়াঙ্কার হাত ফসকে যায়। সেই দেখে দুই শয়তান আমার দিকে ধেয়ে আসে, একজন আমার গলা টিপে ধরে আর আরেকজন আমার পা। আমার বিপদ দেখে প্রিয়াঙ্কা উঠে দাঁড়ায় আর দৌড়ে গিয়ে কুড়ুলটা হাতে তোলে, আর দেরি না করে যেই শয়তান আমার পা ধরেছিল তাকে আঘাত করে। আর যেই না অন্য শয়তান তার দাঁত আমার গলাতে বসাতে যাবে, তখনই প্রিয়াঙ্কা এক ঝটকায় ওর মুন্ডু ওর ধর থেকে আলাদা করে দেয়। রেহান, তাড়াতাড়ি ওঠো। অন্য সব শয়তানগুলো আমাদের দিকে ধেয়ে আসে, কিন্তু আমরা চট করে গাড়িতে বসি আর গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যাই। আমি লুকিং গ্লাসে দেখি আমাদের তিন বন্ধু মোহিত, কর্ণ আর জাহ্নবী শয়তানে পরিণত হয়ে ওই শয়তানগুলোর সাথে আমাদের দিকেই ধেয়ে আসছে। প্রিয়াঙ্কা আর আমি ওখান থেকে কোনোভাবে বেঁচে ফিরে আসি, কিন্তু আমাদের তিন বন্ধুর মৃত্যু আর ওই ভয়ঙ্কর রাত আমরা কোনো দিন ভুলব না।